পেজ 398 14(3) কি বলছে? একটি সমকোণী চৌপালের, আচ্ছা চৌপাল মানে কি? আয়তঘন, আর কিছুই না, জাস্ট সমকোণী চৌপালে। আচ্ছা তাহলে একটা আয়তঘন আগে এঁকে নিই। কোনো স্পেশাল টুল ইউজ করছি না, আমি নর্মালি আঁকছি, তাহলে যাতে করে তোমাদের সুবিধা হয়, তোমাদের মতো করে। একটা সমকোণী চৌকোণ হলো, এবার বাকি অঙ্ক পড়ি। একটি সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 192 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার, এবং ঘনফল মানে আয়তন, ভলিউম ভি আয়তন সমান 144 ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। যদি এর একটি কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, যদি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হয়, তাহলে একটি কর্ণ বলতে এই জিনিস, এই কোণ থেকে শুরু হবে, ওই কোণায় পৌঁছাবে, অথবা এই কোণ থেকে শুরু হবে, এই কোণায় এসে পৌঁছাবে, অথবা এই কোণ থেকে শুরু হলে অন্য কালিনী, এই কোণ থেকে শুরু হলে এই কোণায় এসে পৌঁছাবে, এবং এই কোণ থেকে শুরু হলে এই কোণায় এসে পৌঁছাবে। এই হচ্ছে কর্ণ গেল। কিন্তু প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য সেম হয়, এখানে আলাদা করে একটি বললে কিছু সম্ভব না। তো কর্ণের সূত্র 13 সেন্টিমিটার বলছে। কর্ণের সূত্র কি আমরা জানি? কর্ণ সমান √a² + b² + c² সমান 13 বলেছে সেন্টিমিটার। আর এ বি সি কি জিনিস? সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা তারও স্কোয়ার সমান 13। এই হচ্ছে কি এবিসি জিনিস কি। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দুটো এই তল রয়েছে, দুটো এই তল রয়েছে, এবং দুটো সামনে এবং পিছনের তল রয়েছে, মানে এই তল আর এই সামনের তল, উপর নিচ ডান দিক বাঁ দিক, উপর নিচ ডান দিক বাঁ দিক, আর সামনে আর পেছনে, এটা হল 6টা তল। তাহলে 6টা তল 6 রকম হবে। তাহলে এ সমান উপর নিচ মানে কোনটা? এটা যদি আমরা দৈর্ঘ্য লিখি তাহলে এইটা হচ্ছে প্রস্থ, তাহলে উপর আর নিচের তল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে যদি দৈর্ঘ্য এ লিখি, প্রস্থ বি লিখি, আর উচ্চতা সি লিখি, তাহলে এ বি গেল হচ্ছে গিয়ে এ ইন্টু বি গেল উপরের তল, এরকম কটা তল? দুটো, প্লাস বাদিক আর ডান দিক দুটো রয়েছে, এখানে কি? প্রস্থ এবং উচ্চতা, প্রস্থ এবং উচ্চতা, তাহলে প্লাস 2 ইন্টু, এরকম ডান দিক বাদিক দুটো রয়েছে, প্রস্থ মানে বি ইন্টু সি, প্লাস সামনে পেছনে কি হচ্ছে? এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর এটা হচ্ছে গিয়ে উচ্চতা। তাহলে এরকম সামনের পেছনে মিলে 2 ইন্টু এ ইন্টু সি। এটা হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, যেটার মান হচ্ছে কি 192। এবার দেখি, আর ভলিউম মানে আয়তন। আয়তন কি বলেছে? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ভি সমান ভলিউম, আয়তন সমান দৈর্ঘ্য এ, প্রস্থ বি ইন্টু উচ্চতা সি সমান 144 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে এরা, এটা সেন্টিমিটার স্কোয়ার। এই পর্যন্ত হচ্ছে অঙ্ক, এখনো পর্যন্ত করলাম। এবার অঙ্ক থেকে উত্তর কি করে বের করবো? একটু উপরে সরাই।
এই জিনিসটা একটু উপরে সরিয়ে দিই আমরা, আর সূত্রটাকে উপরে লিখি, এই জিনিসটাকে নিচে রাখি। তাহলে এখানে আমরা কি পাই, এটাকে যদি সমীকরণ হিসেবে দেখতে চাই আমরা, বা এখানে ওই করে দিই, তাহলে স্কোয়ার পাশে চলে যায়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমরা কী হবে 13 স্কোয়ার সমান সমান 169। এবার জায়গা বাড়িয়ে নিলাম একটু, অঙ্কে আসি এবার। তাহলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 169। একটা সমীকরণ পাচ্ছি, a ইন্টু বি ইন্টু সি সমান সমান 144 একটা সমীকরণ পাচ্ছি। আর একটা পাচ্ছি আমরা এখানে 2 কমন নিলে হয়ে যাবে হচ্ছে কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ, আমরা অ্যালফাবেটিক্যালি রাখি, সমান সমান 192। এই তিনটে সমীকরণ পাচ্ছি। সমান সমান এ বি সি, এটা অর হবে, সমান সমান 144। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসগুলোকে এক সাইডে একসাথে করে নিই। সাইড বাই সাইড করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই জিনিসটাকে এরকম করে দিই। আচ্ছা, এই তো একটা সূত্র পাওয়া গেছে। আমরা a প্লাস বি প্লাস সি, তার সি স্কোয়ারের সূত্র কি জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা চলে এসছে, এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এসি, আমরা অ্যালফাবেটিক্যালি রাখি, এসি লিখি, সমান সমান এটা ভেঙে গেলাম, সমান সমান কি 169। এবার আমরা এই জিনিসটার মান তো জানি 192, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 192 সমান সমান 169। অতএব এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান 192 মাইনাস ছিল, অপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 169 প্লাস 192 সমান সমান 9 2 11 1, হাতে আমার 1 9 10 16 6, তেমন 1 3 361। অতএব এ প্লাস বি প্লাস সি সমান সমান √361, যেটা হবে √19 ইন্টু 19। অতএব এ প্লাস বি প্লাস সি সমান সমান 19, দুটো থেকে একটা বেরোলো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, এই জিনিসটা আমাদের আর প্রয়োজন পড়ছে না, এটা ইউজ হয়ে গেছে। এখান থেকে পেলাম এ প্লাস বি প্লাস সি সমান সমান 19, আর এখানে রয়েছে বাকি এ প্লাস এ বি সি ইন্টু সমান সমান 100। আচ্ছা, এক্সপ্রেশন ওই মিডল টার্মের মতো করে দেখা যাক কী হয়। একটা মিডল টার্ম, যে তার মানে এ বি সি যা হবে সেইগুলোর যোগফল, ওই আমরা দ্বিঘাত সমীকরণে যেমন করেছি, যে দুটি সংখ্যার যোগফল এত হলে এবং দুটি সংখ্যার গুণফল এত হলে সংখ্যা দুটি কী কী, এখানে শুধু তিনটে সংখ্যা। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে 144কে দেখি উৎপাদকে বিশ্লেষণ করি, 144 2 দিয়ে গেলে হচ্ছে গিয়ে 7, এদিকে হচ্ছে গিয়ে 2, আবার 2 দিয়ে গেলে 3 বার যাচ্ছে, 1 2 6, আবার 2 দিয়ে গেলে হচ্ছে গিয়ে 18, আবার 2 দিয়ে গেলে হচ্ছে গিয়ে 9
3 3 ব্যাস। এবার এই 2 ইন্টু 2 ইন্টু পুরো মিডল টার্মের মতো হচ্ছে মনে হচ্ছে, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এই সেটটাকে আমাদের এমনভাবে সাজাতে হবে তার মানে যাদের যোগফল 19 হবে। তাহলে কখন 19 হবে? এই 3 রাখি আর এখানে 6 রাখি আর 3 রাখি আর এদিকে 8 হয়, 8 আর 6 14, 14 আর 3 17 হচ্ছে না। তাহলে এটা হচ্ছে না যখন, তাহলে দুদিকোণে 4 রাখি আর দুদিকোণে 4 3 4 12 রাখি, তাহলে কত হচ্ছে? এদিকে 3 12, দুদিকোণে 4 আর 3 4 12, 12 2 14 আর 3 17, একই তো হচ্ছে, ওটা এই পাশে আর এই পাশে করে কি লাভ? তাহলে এটাও হচ্ছে না। আর কোনো রাস্তা আছে? একটা 2 রাখি, বাকি এগুলোকে 8 করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। 2 প্লাস এখান থেকে পাবো 8 প্লাস এখান থেকে 3 3 9, 9 আর 17 আর 2 19, ব্যাস কমপ্লিট। তার মানে সংখ্যাগুলো বাহুগুলো দৈর্ঘ্য কী কী হবে? একটি হবে 2 সেন্টিমিটার, একটি হবে 8 সেন্টিমিটার, একটি হবে 9 সেন্টিমিটার, কারণ এই তিনটের যোগফলই হচ্ছে কি 19। আরও কোনো এরকমভাবে সাজানো যায় না তো? দেখিনি একবার, আর কোনোভাবে কি সাজানো যায় যেটা দিয়ে 19 বানানো যাবে? আচ্ছা, একটু আগে তো একটা ছিল, এটা যদি 4 বানানো যায়, 4 আর এদিকে হচ্ছে গিয়ে 2 4 3 4 12, 12 6 16, 16 আর 3 19, এটাও পসিবল। তাহলে 4 অথবা কত সম্ভব? 4 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। পরপর লিখি। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। আরও কিছু হয় নাকি? আর কিছু সাজানো যায় দেখি। 3 2 6 রাখি একটা, 6, বাকি পাচ্ছি হচ্ছে গিয়ে 3টে 2 বাকি রয়েছে, তাহলে 8 বানানো যায়, 6 আর 8 বানানো যায়, 8 8 আর 6 14, এখনো 5 লাগবে। না, এটা দিয়ে 19 বানানো যাবে না। আর কোনো পসিবল? না, এনাফ, এই পর্যন্তই থাকুক। একটা উত্তর, এই একটা উত্তর। বইতে কি উত্তর আছে দেখি? 12 4 আর 3, বইতে এই উত্তরটা আছে। তাহলে 2 8 2 10 আর 9, এটাও তো পসিবল। এটা কেন দেবে না? তাহলে দুটোই হওয়া উচিত। এই পরীক্ষা এই অ্যান্সারে তাহলে দুটো উত্তর হচ্ছে।